সকলকে গুড আফটারনুন। সব পারফেক্ট রয়েছে নি দেখো তো একবার। আমরা যে টাইম অ্যান্ড ওয়ার্ক মানে সময় এবং কার্যের 3 নাম্বার ক্লাস করব, 4খানা পার্টে আমাদের কমপ্লিট হবে। পরশু দিন আমাদের অবশ্যই এই ক্লাস কমপ্লিট হবে, ঠিক আছে। কালকে তোমাদের একটা এক্সট্রা ক্লাস দেওয়া হবে অগ্নিবাণের সাথে, অ্যালফাবেটিক্যাল সিরিজ, ভীষণভাবে ইম্পর্টেন্ট। হয়তো এখন দেয় না, কিন্তু আগে দিত। তো সেটা কালকে তোমাদের অগ্নিবাণের সাথে আমি কিন্তু করিয়ে দেবো তোমাদের। আর জিআই ক্লাস বেসিক্যালি দুটো রয়েছে, কিন্তু আমি চেষ্টা করি 3খানা করিয়ে দেওয়ার তোমাদের, তাহলে তোমাদের জিআই কমপ্লিট হয়ে যাবে। আমি আবারও বলছি, সমস্ত কিছু কমপ্লিট হয়ে যাবে, অ্যাকচুয়ালি হয়েও গেছে। এবার যেই চ্যাপ্টারগুলো পড়ে রয়েছে ওগুলো নিজের কমন সেন্স ইউজ করে করা যেতে পারে। যাই হোক, যখন কোডিং ডিকোডিং শিখেছিলাম ওই অ্যালফাবেটিক্যাল সিরিজ তখনই করা, মানে সেই টাইপটাই। কিন্তু কালকে আমি করিয়ে দেবো, তোমরা অবশ্যই প্রেজেন্ট থেকো। আমরা জিআই যখনই কমপ্লিট করবো, আমরা সপ্তাহে 4 দিন হয়ে গেলে আমরা যদি অঙ্ক করি মোটামুটি 1 মাসের মধ্যে আমাদের তাড়াতাড়ি শেষ হয়ে যাবে, ঠিক আছে। তো সেই হিসাবে 1 মাস বা এরকম। তো কালকে তোমাদের একটা এক্সট্রা ক্লাস দেওয়া হবে 8:30টার সময় রাত, ঠিক আছে। চলো আমি শুরু করে দিই। কালকে টাইম অ্যান্ড ওয়ার্ক কত বন্ধু হয়েছিল একটু বলে দিও, ভীষণভাবে ইম্পর্টেন্ট প্রশ্নগুলো রয়েছে, বারবার প্র্যাকটিস করতে হবে কালকে। বিয়াল্লিশ বন্ধু হয়েছিল কালকে, 43 থেকে শুরু করবো, তাই তো। চলো শুরু করছি। বলেছে এই একটা কাজের 33.1/3% 10 দিনে সম্পন্ন করতে পারে। বি একই কাজের 1/4 30 দিনে সম্পন্ন করতে পারে। এ বি এবং সি একই কাজ 12 দিনে সম্পন্ন করতে পারে যদি এ প্রতিদিন কাজ করে। দেখো আমি এখানে অ্যাকচুয়ালি পার্সেন্টেজ তো হয়ে যেত, বাট আমি পার্সেন্টেজ করলামই না, কারণ এই 100 দিয়ে 12 করলে এটা একটু চলে আসবে নিচে 3, তো দরকার নেই। ভালো করে বোঝো, 33.1/3% মানে 3/1 যদি 30 দিন হয়, তাহলে এ একটা কাজ পুরো কমপ্লিট করতে লাগবে 30 দিন, ক্লিয়ার। বি 1/4 মানে হচ্ছে 25%, 25% 30 দিন হয়, তাহলে 100% কত হয়ে যাবে? 120 দিন হয়ে যাবে। মুখোমুখি করতে পারছো। আর এ বি সি একসাথে করে 12 দিনে সম্পন্ন করতে পারে। দেখো আমি যদি এলসিএম মেথডেই করি, ভালো করে বুঝবে যে এখানে এ রয়েছে, এখানে বি রয়েছে, সি রয়েছে। আমি আর এরকম ভাবে করলামই না যে 33.1/3 মানে 1/3, এটা যদি 3-এর মধ্যে 1 যদি 30 হয়, মানে 1 যদি 10 আর 3 হবে 30। কিন্তু তুমি এটা এরকম করে ভাবো যে 33.1/3% 10 হয়, তাহলে ফুল কাজ কত? 100%, তাহলে কত হবে? 30 দিন। তাহলে এই একটা কাজ করতে পারে 30 দিন সময় লাগে। বির 1/4 মানে 25% 30 দিন সময় লাগে, তাহলে 100% কত হবে? 120 দিন, ক্লিয়ার। আর এখানে সি নয়, এখানে এ প্লাস বি প্লাস সি রয়েছে এবং এটা 12 দিন। তো লসও কত হবে? স্যার লসও তো 120 হয়ে যাবে। এটা তোমার 4 হয়ে যাবে, 1 হয়ে যাবে, 10 হয়ে যাবে। ভালো করে খেয়াল করবে, খুব সুন্দর করে ভালো করে পড়বে। কিন্তু আমি আবারও বলছি যে এ বি এবং সি ঠিক আছে, যদি এ প্রতিদিন কাজ করে মানে এ প্রত্যেকটা দিন কাজ করবে এবং বি আর সি তাকে পর্যায়ক্রমে সাহায্য করবে, মানে একদিন বি করবে একদিন সি করবে। তো প্রথম দিন যদি এটা হয়, এ তো থাকবেই, ধরো এটা প্রথম দিন, এটা দ্বিতীয় দিন, আবার 3 নাম্বার দিন, 4 নাম্বার দিন, এরকম করে যাবে। তো এ তো থাকবেই, কিন্তু এর সাথে প্রথম দিন থাকবে কে? বি থাকবে, মানে এক কার্যক্ষমতা নিয়ে। আবার এ থাকলো, কিন্তু তারপরে কে থাকবে? দেখো সির কার্যক্ষমতা একটু বের করে নিতে হবে, কারণ 3 জনের মিলে যদি 10 হয়, 3 জনের মিলে যদি 10 হয়, তাহলে সির কত ভাই? এ আর বি তো 5, তাহলে সির কার্যক্ষমতা কিন্তু 5। তো সেই হিসাবে এখানে 4 আর প্লাস 5 হয়ে যাবে 9। আবার এখানে দেখো এটা থাকবে, আবার ওটা যাবে। তো আমি দেখতে পেলাম এখানে 9 আর এখানে কত রয়েছে? 5, মানে 14 ইউনিট কাজ। তাহলে এখানে 14 ইউনিট কাজ হচ্ছে 2 দিনে, আমরা কালে করেছি এরকম ভাবে। এবার 120 যদি হয়, তাহলে 112, চলো 112 পর্যন্ত করি, 8 দিয়ে যদি গুণ করে দিই, তাহলে এখানেও দেখো 8 দিয়ে যদি গুণ করে 16 দিন হয়ে গেল। তাহলে 16 দিনে 112 ইউনিট কাজ অলরেডি হয়ে গেছে। এবারে কি করবে? এবার ওরা আবার 5 ইউনিট করবে, তাহলে এখানে 5 ঢুকিয়ে দাও, তাহলে এখানে একদিন চলে আসলো। এইবারে চলে আসবে আর 117 হয়ে গেল, রইলো আর 3 ইউনিট। 3 ইউনিট করবে কত? 3/9, কারণ মোট 9 চলে আসবে। ইয়েস, তাহলে 3/9 মানে হচ্ছে স্যার 1/3, তার মানে 17.1/3 হবে রাইট আনসার। অপশন নাম্বার বি হবে উত্তর, ক্লিয়ার? বোঝা গেছে? বি হবে রাইট আনসার। হয়েছে? সে দেখে নেবো, ঠিক আছে, সে দেখে নেবো কোন ব্যাচ কি আছে না আছে।
সেটা দেখে নেওয়া হবে। এটাকে বোঝা গেছে? তোমরা কি বুঝতে পেরেছো? ভয়ানক ভয়ানক কোশ্চেন, কিন্তু ভালো করে বোঝার চেষ্টা করবে, ঠিক আছে? স্ট্যান্ডার্ড লেভেল ভীষণভাবে করানো হচ্ছে, আর এগুলো কিন্তু প্রত্যেকটা প্রিভিয়াসেরই কোশ্চেন, ভালো করে বুঝবে। এ 30 দিন, বি 120 দিন এবং তিনজনে মিলে হচ্ছে 12 দিন। তো লসাগু তো 120 হয়, তো এখানে এ আর বি মিলে 5 কার্যক্ষমতা হলে মোট 10, তাহলে সির কার্যক্ষমতা 5। এবারে প্রথম দিন কে করবে? এর সাথে বি করবে, দ্বিতীয় দিন এর সাথে সি করবে, আবার এ বি আবার এ সি। তো আমি দেখতে পেলাম এখানে এখানে দেখো মোট 5 হবে আর এখানে 9 হবে, তো 14 ইউনিট কাজ হচ্ছে 2 দিনে, একদিন আর একদিন। তো একইভাবে 112 ইউনিট কাজ হবে 16 দিনে, ইয়েস। তারপরে এই 5 ইউনিট ঢুকবে আর এক দিনে, তাহলে এই যে 17 দিন। তো রইল আর 3 ইউনিট কাজ, তাহলে 3 ইউনিট কাজ এখানে শেষ হবে, তাহলে এরা 9 ইউনিট করে একদিনে, তাহলে 3 ইউনিট করে 3/9 মানে 1/3, তাহলে 17 পূর্ণ 1/3। আমার মনে হয় প্রত্যেকটা স্টুডেন্ট বুঝতে পেরেছো, বলো। দেখো এইগুলো করিয়ে নেওয়ার পর যদি কথা হচ্ছে যেগুলো বাকি থাকে অ্যাডভান্স, সেগুলো অবশ্যই করানো হবে, ঠিক আছে? যেমন আমি দেখতে পেয়েছি পারমিটেশন কম্বিনেশন একটা কোশ্চেন এবার দেয়নি এনটিপিসিতে, তো সেইগুলোর মাথা ব্যথার কোনো দরকার নেই, অবশ্যই আমি করাবো, কিন্তু এইগুলো কমপ্লিট না হলে আমি এগুলো আর করাচ্ছি না। এটা শেষ হবে, তারপর আমি একটা ক্লাস এগুলো কমপ্লিট করে দেবো, ঠিক আছে? দিতে পারে, যদি দিয়েও দেয় পরীক্ষায় প্রশ্ন, তাহলে একটা দিবে, জীবনে দুটো প্রশ্ন দেবে না ওখান থেকে পারমিটেশন কম্বিনেশনে। তো অবশ্যই আমি এটা কমপ্লিট করিনি তাড়াতাড়ি করে। দেখো আমি চাইলে আজকে কমপ্লিট করে দিতে পারতাম, আমি চাইছি না কমপ্লিট করতে, আমি চাইছি তোমাদের হাই লেভেলে নিয়ে যেতে, ঠিক আছে? তো এগুলো কমপ্লিট করে নিয়ে যেগুলো বাকি রয়েছে সেগুলো আমি তোমাদের করে দেবো, চিন্তা নেই। হয়েছে? চলো পরের প্রশ্ন, কোশ্চেন নাম্বার 44। দেখো এটা নিজেরা পারা উচিত। একটা কম্পিউটার গেমে একজন নির্মাতা 10 ঘন্টার মধ্যে একটা দেয়াল তৈরি করতে পারে, যেখানে একজন ডেস্ট্রয়ার, মানে একটা গেমের কথা বলেছে, একজন তোমার নির্মাতা রয়েছে, ঠিক আছে? এখানে বিল্ডারের কথা বলা হয়েছে, 10 ঘন্টার মধ্যে একটা দেয়াল কাটতে পারে, একটা কম্পিউটার গেমের কথা বলা হয়েছে এখানে। ওকে 10 ঘন্টায়। আর একজন যে ডিস্ট্রয় করে সে হচ্ছে 25 ঘন্টার মধ্যে এখানে কি করতে পারে? এটা সম্পূর্ণ ভেঙে ফেলতে পারে। নির্মাতা এবং ডেস্ট্রয়ার উভয়কেই প্রথমে সমতল ভূমিতে একসাথে কাজ করার জন্য ডিজাইন করা হয়েছিল, তো কিন্তু 15 ঘন্টা পরে ডেস্ট্রয়ারগুলো সরিয়ে ফেলা হয়েছিল। বেশ, আগে দেখে নিই। আচ্ছা, একজন রয়েছে তোমার বিল্ডার, একজন হচ্ছে ডিস্ট্রাকশন বা সরি ডেস্ট্রয়ার, ঠিক আছে? তো এখানে 10, এখানে হচ্ছে 25, লসও তো 50ই হবে, তো এটা 5 হয়ে যাবে, 2 হয়ে যাবে, মানে যে বিল্ডার সে 5 ইউনিট গাঁথতে পারে এবং যে ডেস্ট্রয়ার সে 2 ইউনিট ভাঙতে পারে। তাহলে অ্যাকচুয়ালি বিল্ড হচ্ছে কত? 3 ইউনিট করে বিল্ড হচ্ছে, 3খানা করে দেওয়াল বিল্ড হচ্ছে। এবার তারা 15 ঘন্টা একসাথে চলেছে, মানে 15 ঘন্টা যদি একসাথে চলে তাহলে অ্যাকচুয়ালি 45 ইউনিট তারা একসাথে গেঁথে নিয়েছে। ও 5 করে গেঁথেছে, ও 2 করে ভেঙেছে, তাহলে 3 করে গেঁথেছে, তাহলে 15 ঘন্টায় 45খানা গেঁথেছে। এবার বলেছে মোট তোমার 50। এবার যে ডেস্ট্রয়ার সে চলে গেছে, তার মানে ও থাকবে, তাহলে 45 যদি হয়, ও 1 ঘন্টায় 5 করে, তার মানে কি লাগবে? আর 5 লাগবে, তার মানে এখানে 15 ঘন্টা আর 1 ঘন্টা লাগবে, তাহলে উত্তর হবে 16 ঘন্টা। অপশন আমার বি হবে রাইট আনসার, ঠিক আছে? এই প্রশ্নগুলো মারাত্মক প্রশ্ন, ভালো করে বুঝে নিও কিন্তু। 16 হবে রাইট অ্যান্সার এখানে। সবাই কি বুঝতে পেরেছো? আবির, সুজয়, চম্পা, ক্লিয়ার সবার? 45 ইউনিট গেঁথে নিয়েছে। একজন রয়েছে তোমার বিল্ডার রয়েছে, একজন রয়েছে ডেস্ট্রয়ার, মানে যে ভাঙে একজন গড়ে। মোট তো 50 ইউনিট হয়ে গেল, তো ও 5 গড়ে, ও 2 ভাঙে, তাহলে অ্যাকচুয়াল 3 করে গড়ছে। 15 ঘন্টা একসাথে চলেছে, তার মানে কি 45 মিনিট হয়ে গিয়েছিল অ্যাকচুয়ালি। এবার যে ডেস্টর সে চলে গেছে, তাহলে ও থাকবে মোট 50। এবার ও তো 1 ঘন্টা 5 করে গেঁথে দেবে, তাহলে মোট হয়ে গেল 50, এবং সেটা হচ্ছে 15 ঘন্টা এখানে আর লাস্ট 1 ঘন্টা, তাহলে 16 হবে রাইট আনসার এখানে, ঠিক আছে? বোঝা গেছে সবার? এই যে বলে দিয়েছি সৌরভ, সুন্দরভাবে বুঝে দিয়েছি। প্রশ্নগুলো শুধু প্র্যাকটিস করতে হবে, শুধু ক্লাস করলে হবে না কিন্তু।
হয়েছে? চলো নেক্সট প্রশ্ন তোমাদের সামনে রয়েছে। দেখো আমরা এই প্রশ্নগুলো করে নিলাম, পর্যায়ক্রমে এই করে নিয়েছি। এরপরে তোমাদের সুন্দর করে 6 নম্বর টাইপে আমি যাচ্ছি। সহজ প্রশ্ন এটা, এই টাইপটা মানে এফিসিয়েন্সির রেশিও আছে, ঠিক আছে? এফিসিয়েন্সির যে টাইপটা হয় সেটা আমি এখানে তোমাদের করিয়ে দিচ্ছি। কোশ্চেন অফ 45, তো নিজেরা করো। উত্তর বলো তো কি বলেছে। পি এবং কিউ যেখানে কাজ আলাদাভাবে 8 এবং 16 দিনে করতে পারে, তারা একসাথে কাজ করতো এবং কাজ শেষ হলে কাজটা সম্পূর্ণ করতো। বুঝলাম না। তারা একসাথে কাজ করতো এবং কাজ শেষ হলে কাজটা সম্পূর্ণ করতো। বেশ, পি এবং কিউ দ্বারা মানে এখানে বলেছে পি এবং কিউ ক্যান ডু এনি ওয়ার্ক সেপারেটলি, মানে আলাদা আলাদাভাবে করতো। ইংলিশটা যদি না বুঝ মানে বাংলা না বুঝলে ইংলিশটা চোখ বুলিয়ে নিও। দে ওয়ার্ক টুগেদার অ্যান্ড গট দ্য জব ডান হোয়েন দ্য ওয়ার্ক ইজ ডান। বেশ, যখন কাজটা শেষ হয় তারা একসাথে কাজটা করেছিল, ঠিক আছে, যতক্ষণ না শেষ হয়েছে। তো হোয়াট ইজ দ্য মানে তারা একই সময় ধরে কাজ করেছে, এটাই বলেছে। তাহলে আমরা জানি তাদের কাজের অনুপাত কি হবে স্যার। দেখো 8 আর 16 যদি হয় স্যার, এখানে 1 আর 2 এর রেশিও হয় টাইম রেশিও। তো টাইম রেশিও যদি এটা হয় তাহলে এফিসিয়েন্সি রেশিও কত হবে স্যার? 2 আর 1 হবে। তো অ্যাকচুয়ালি যদি সময় একই থাকে, ভালো করে বুঝবো, আমি বারবার করে বলছি যে ভাই ভালো করে তাকাও দিকে, এটা তাদের টাইমের অনুপাত। করতে পারতো, করেনি। তারা তাদের ক্ষমতা বলেছে যে তারা এখানে 8 ঘন্টা এবং 16 ঘন্টা করতে পারতো। তারা যতক্ষণ না কাজ শেষ হয়েছে একসাথেই কাজ করেছে, মানে সময় এক। আর আমরা ওয়ার্ক মান কি জানি ভাই? ওয়ার্কের মান হচ্ছে আমরা জানি এফিসিয়েন্সি টাইম। এবার ধরো এফিসিয়েন্সি তুমি বের করে নিয়েছো, কারণ আমরা যে সময় কাজ যদি একই থাকে টাইমের ইনভার্স রেশিও হয় এফিসিয়েন্সি রেশিও। এবার সাপোজ সাপোজ 2 রয়েছে আর 1 রয়েছে, তুমি ধরো এক্স দিন ও করেছে, ও এক্স দিন করেছে, তো আলটিমেট তো কাটাকাটি হয়ে যাবে। তার মানে বারবার করে বলেই আমি, যেটা তাদের এফিসিয়েন্সি রেশিও, সময় যদি একই থাকে সেটাই হয়ে গেল তার কাজের রেশিও। এটা যেন না ভুলে, এটা অনেক স্টুডেন্ট বুঝতেই পারে না। কিন্তু ও যদি বলে দিত ও ধরো 5 দিন কাজ করতো, ও 7 দিন কাজ করতো, তখন অনুপাত হয়ে যেত 10 আর 7। এটা যেন না ভুলে যাও। ক্লিয়ার সবার? একদম কনসেপ্ট ক্লিয়ার থাকতে হবে, ভালো করে বুঝে নিও, কনসেপ্ট যেন ফুল একদম ক্লিয়ার থাকে। বলো। হ্যাঁ 2:1 হবে আমরা জানি, কিন্তু এর মধ্যে যে কনসেপ্ট লুকিয়ে রয়েছে, যদি ও বলে দিত যে 5 দিন কাজ করেছো 7 দিন কাজ করো, তখন খেলা কিন্তু ঘুরে যেত। যেহেতু আমার সময়ের পরিমাণ একই রয়েছে, তাহলে তাদের কার্যক্ষমতার অনুপাতটাই হয়ে গেল তাদের কাজের অনুপাত। এই যে প্রমাণ কিন্তু করে দিয়েছি আমি। বোঝা গেছে? অ্যারিথমেটিক এবং অ্যাডভান্স শেষ করা এবং তার সাথে সাথে জিআই করা, এটা একটা বিশাল ব্যাপার, ঠিক আছে ভাই? আমি জানতাম না যে আমার এত সময় লাগবে। কারণ যদি একাও ম্যাথ করাতাম হয়তো শেষ হয়ে যেত এতদিনে, কিন্তু যেহেতু জিআই করালাম তোমাদের প্রায় আহ, প্রায় জিআই এর 35-36টা ক্লাস আমার মনে হয় হয়ে গেছে সব দিয়ে। তো সেই হিসাবে মানে ক্লাস, তো সেই হিসাবে সময় তো লাগবে, কিছু করার নাই। একসাথে ম্যাথ জিআই কমপ্লিট করা একটু সময়ের সাপেক্ষ, এটা তোমাদেরও একটু মানতে হবে, তাড়াহুড়ো করলে হবে না। আর আমি সুন্দরভাবে বুঝিয়ে দিচ্ছি যাতে জীবনে আর কিছু না করতে হয়। ঠিক আছে? চলো কোশ্চেন 46। হার্ডলি 3-4 দিন হয়তো ক্লাস বন্ধ হয়ে গেছে, ঠিক আছে? সপ্তাহ 4 দিন করে একটা মানুষ, এটা বুঝতে হবে তোমাদের। 2-1 দিন ক্লাস বন্ধ হয়ে গেলে রাগ রাগ রাগা আবার রাগারাগি করো না। হয়েছে, হ্যাঁ আগের সপ্তাহে এবং আগের সপ্তাহ 2 দিন বন্ধ দিয়েছিলাম, 3 দিন করে ক্লাস করেছিলাম। দেখি এই সপ্তাহে মেকআপ করে দেবো। বলো এটা। উত্তর কি হবে? দেখো এ এবং বি এর কাজের দক্ষতা, এবার কাজের দক্ষতার অনুপাত, তাহলে কাজের মানে এফিসিয়েন্সির অনুপাত যদি এখানে 3:4 বলেছে, ভালো করে বুঝবে, 3:4 বলেছে, তো এ এবং বি এর কাজের অনুপাত রয়েছে 3:4, ভালো করে খেয়াল করো। তাহলে টাইম রেশিও স্যার কি হয়ে যাবে? টাইম রেশিও হয়ে যাবে 4:3। ওকে, টাইম রেশিও হয়ে যাবে 4:3। এবার বলেছে এ যদি 12 দিন এটা কাজ করতে পারে, তাহলে এই যে এটার ভ্যালু পরিষ্কার বলেছে 12 দিন, তাহলে বি কতদিনে করবে? 9 দিনে করবে। এবার প্রশ্ন ঘুরিয়ে দিতে পারতো যে তারা একসাথে কতদিনে করতে পারবে, তখন আমরা 12 × 9 এদের যোগফল করে নেবো 21 করে দিতে পারতাম। ঠিক আছে, আমরা অবশ্যই করতে পারতাম। তো ভালো করে বুঝে নিতে হবে এখানে। ঠিক আছে, একদম বাচ্চাদের কোশ্চেন, কারণ এই টাইপটা আমাদের একদমই বাচ্চাদের টাইপ, একদম ফুল কনসেপ্ট বুঝতে হবে তোমাকে এখানে। ঠিক আছে? হ্যাঁ 9 হবে রাইট অ্যান্সার। চলো পরের প্রশ্ন। এটা বোঝা গেছে, আমি আরেকবার বুঝিয়ে দেবো কারণ এখান থেকে প্রশ্ন কিন্তু আসবে।
যারা পুলিশের পরীক্ষা দেয় এখান থেকে প্রশ্নই আসে শুধুমাত্র এই কনসেপ্ট থেকেই, যে 3 আর 4 তাদের কার্যক্ষমতার অনুপাত, তাহলে টাইম রেশিও 4 আর 3 হয়ে যায়। তাহলে এই এবার বলতেই পারতো, দেখো এখানে বলেছে এই 4 এর ভ্যালু 12, তাহলে 3 এর ভ্যালু 9, বলতেই পারতো যে এ মানে বি এর থেকে এত সময় বেশি নেয়, তখন এটাও ওই গ্যাপটা নিতাম আমরা, যেটা তোমরা পরে দেখতে পারবে। এই যে চলো কোশ্চেন 47 পাঠ করে বলে দাও তাড়াতাড়ি। এ এবং বি একসাথে একটা কাজ 8 দিনে সম্পূর্ণ করতে পারে। দেখো একসাথে বলেছে, যদি বি এর চেয়ে ভালো প্রশ্ন, এগুলো ছোট ছোট প্রশ্ন বাট ভীষণ পরীক্ষা দেয়, এগুলোই ভীষণভাবে দেয়। এখানে এ রয়েছে এবং এখানে বি রয়েছে, তো যদি বি এর চেয়ে, দেখো 25% মানে 1/4, এ এর চেয়ে, তো এ যদি 4 হয় 1 বেশি 5 হবে, এটা এটা তাদের দক্ষতা বলেছে না, হ্যাঁ এফিসিয়েন্সি। বেশ, এবার দেখো ভালো করে বুঝবে, তো এফি যদি হয় মোট কাজ কি করে বের করেছে, মোট কাজ মানে হচ্ছে ওয়ার্ক সমান সমান হচ্ছে এফিসিয়েন্সির টাইম। তো সেই হিসাবে যদি আমি মোট এফিসিয়েন্সি 4/5 9, তারা 8 দিন কাজ করেছে না, তাহলে 72 ইউনিট কাজ করেছে, ব্যাস। এবার বলেছে এ, তাহলে এই 4 দিয়ে ভাগ করে দাও, কারণ আমরা জানি ওয়ার্ক বাই এফিসিয়েন্সি, তাহলে 4 18 72, তাহলে 18 হবে রাইট আনসার। খুব সুন্দর সুন্দর প্রশ্ন এগুলো, ছোট ছোট প্রশ্ন বাট ইম্পর্টেন্ট প্রশ্ন এগুলো, হ্যাঁ ছোট ছোট প্রশ্ন বাট ইম্পর্টেন্ট প্রশ্ন। দেখো এটা এফিসিয়েন্সি মোট কত হয়ে গেলো স্যার, 9 হয়ে গেল, তাহলে 9 এর সাথে যদি 8 গুণ করি তাহলে মোট কাজ 72 হয়ে গেল। তাহলে 72 যদি হয়, এ বলেছে কতদিন সময় লাগবে একা করতে গেলে, তাহলে 4 দিয়ে ভাগ করে দেবো, ঠিক আছে। যদি বলতো বি বলতো তাহলে 72/5 করতাম, 14.4 হয়ে যেত উত্তর। ঠিক আছে, ক্লিয়ার? কারো কোনো সমস্যা থাকতে তো পারে না আমার মনে হয়। কল্পনা, পাপাই, শুভ, অঞ্জিলা, বোঝা গেছে? আবির, কোনো সমস্যা কারো? চলো নেক্সট কোশ্চেন, পরের প্রশ্ন, কোশ্চেন নাম্বার 48। এটা করে দাও দেখি, আমি একটু সময় নেব, তোমরা এটা করে দাও, এটা দেখি, তারপর দেখি চলো কতটা বুঝতে পেরেছো এই টাইপটা, আমাকে একটু করে দাও। বলো এটা, রাজীব বলো উত্তর কি হবে? বলো। দেখো এ বি সি একসাথে বি এর দ্বিগুণ দ্রুত কাজ করে, ভালো করে বুঝো, এ বি সি একসাথে, বুঝলাম না, এ ক্যান ওয়ার্ক টুয়াইস, না না ভাই বাংলা ভুল আছে, এ ক্যান ওয়ার্ক টুয়াইস অ্যাজ ফাস্ট অ্যাজ বি, এ ভাই এটা ভুলই আছে, বাংলা মানে ইংলিশটা পড়ো, ইংলিশ পড়ো। এ বি অ্যান্ড সি, না 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 না, এ ভুল আছে এটা, তো এ ক্যান ওয়ার্ক টুয়াইস অ্যাজ ফাস্ট অ্যাজ বি, এ অ্যান্ড সি টুগেদার ক্যান ওয়ার্ক 3 times অ্যাজ ফাস্ট অ্যাজ বি। আচ্ছা এটাকে ভুল করো, ঠিক আছে, কোশ্চেন 48 এটা ভুল আছে, আমি ঠিক করে তোমাদের দিয়ে দেবে, ঠিক আছে, আমি বলে দেবো এটা কোশ্চেন 48, তাই তো, দাঁড়োটা লিখে নি, হ্যাঁ চলো 48, বেশ মনে থাকবে। এবারে এখানে আসো, এ ক্যান ওয়ার্ক টুয়াইস অ্যাজ ফাস্ট অ্যাজ বি। আচ্ছা এপিসি রেশিও যদি বের করি, এ আর বি রয়েছে, তো এ ক্যান ওয়ার্ক টুয়াইস অ্যাজ ফাস্ট অ্যাজ বি, তো এটা যদি 1 হয় এটা 2 হবে, কোনো অসুবিধা হওয়ার কথা নয়। একইভাবে বলেছে যে এ অ্যান্ড সি টুগেদার, আবার বলেছে যে এ আর সি রয়েছে, টুগেদার ক্যান ওয়ার্ক 3 times অ্যাজ ফাস্ট অ্যাজ বি, তো এটার রেশিও কি হবে, এটা যদি 1 হয় এটা হবে 3, ভালো করে বুঝবে, খুব সুন্দর করে বুঝবো, বোঝাবো আমি, বাংলা মানে ভুল হয়েছে, ঠিক আছে, বাংলা মানে ভুল হয়েছে, এটার খুব সুন্দর করে বোঝার চেষ্টা করবে। এবারে দেখো বীর কার্যক্ষমতা তো 1 বেরিয়ে গেছে, এবারে কি বেরিয়ে গেছে স্যার, বীর, কারণ এখানেও 1 এখানেও 1, তার মানে সব ঠিকঠাকই রয়েছে,
তার মানে এর যদি 2 হয়, এখানে 3 যদি হয়, তাহলে সি এর কার্যক্ষমতা 1 বেরিয়ে গেল, ব্যাস এটুকু তোমাকে করতে হবে। এবার বলেছে যে 30 দিনে, দেখো বলেছে এ জব ইন 30 ডেজ, যে এ বি এবং সি 30 দিনে কাজ করে, তাহলে এর কার্যক্ষমতা 2, বির 1 আর এটার 1, মোট 4 কার্যক্ষমতা নিয়ে 30 দিন সময় লাগে, তাহলে মোট কাজ হয়ে গেল 120, ব্যাস। এবার বলেছে তাহলে ইন হাউ মেনি ডেজ, সবাই সবাই তাহলে 120কে 2 দিয়ে ভাগ করলে একটা প্রথমে এ যেটা পাবে সেটা 60 দিন, বি করবে 120কে 1 দিয়ে ভাগ করলে 120 হবে, এবং সি কে 120 দিয়ে 1 দিয়ে ভাগ করলে 120 হবে। তো ভীষণভাবে ইম্পর্টেন্ট প্রশ্ন ছিল, লেভেলের প্রশ্ন ছিল, একটু বুঝে নিতে হবে। ইয়েস, তো সেই হিসাবে উত্তর হবে বি হবে রাইট অ্যান্সার। এটা একদমই ভুল আছে, এটা একদমই ভুল আছে, এটা লিখেও নিতে পারো নিজেরা, যে এখানে একটা কাজ, হ্যাঁ এখানে একটা কাজ বি সি এর, মানে একটা কাজ এ বি এর দ্বিগুণ দ্রুত কাজ করে, আর এখানে এ, এটা একদম ভুল। চলো এটা পরে ঠিক করে দেবে। এখানে বাংলা মানে হচ্ছে এ একটা কাজ বি এর থেকে দ্রুত গতিতে করে, আবার এ এবং সি একসাথে যা করে তার থেকে এক কি করে, মানে এ এবং সি, আবার এ এবং সি বি এর থেকে 3 গুণ গতিতে কাজ করে। এ বি সি একটা কাজ করতে 30 দিন সময় লাগায়, তার মানে প্রত্যেকে আলাদা আলাদা ভাবে কাজ করতে কত সময় লাগবে, এটা হচ্ছে আসল বাংলা মানে ছিল, ঠিক আছে। তাহলে এ একটা কাজ করতে বি এর, এ একটা কাজ বি এর থেকে দ্রুত করে, এ এবং সি একসাথে একসাথে করতে মানে করে বি এর থেকে 3 গুণ বেশি দ্রুত। একইভাবে তারপরে এ বি সি কাজটা করে 30 দিনে, তাহলে কত দিনে এক এক করে কাজটা করবে, ঠিক আছে। হ্যাঁ পিডিএফ ঠিক করে দেবে 48, আমার মনে আছে, এটা বলে দেওয়া হবে এখনই, ঠিক আছে। দাঁড়াও আমি এখনই বলে দিই, না ভুল হয়ে যাবে। চলো পরের প্রশ্ন। অঙ্ক বুঝতে পেরেছো? অঙ্ক বোঝা গেছে? আর একবার বলবো, দেখো কথা হয়েছে স্যার এখানে এ ক্যান ওয়ার্ক টুয়াইস অ্যাজ ফাস্ট অ্যাজ এ বি, মানে এ একটা কাজ বি এর থেকে দ্বিগুণ করে, দ্বিগুণ দ্রুত গতিতে করে। তাহলে বি যদি 1 হয়, দ্রুত গতি বলতে কার্যক্ষমতা বলা হয়, তাহলে এটা 2 হবে, এ আর বি রেশিও এটা। আর এ আর সি বলেছে বি এর থেকে 3 গুণ দ্রুত গতিতে করে, তাহলে বি যদি 1 হয় এটা 3 হবে। তো সেই হিসাবে দেখো এখানেও বি 1, এখানেও বি 1, তাহলে বির কার্যক্ষমতা 1 বেরিয়ে গেছে। এবার এর কার্যক্ষমতা যদি 2 রয়েছে এবং এ আর সির যদি 3 হয়, তাহলে সির কার্যক্ষমতা 1, কারণ 3 থেকে 2 বাদ দেবো। এবারে তারা একসাথে 30 দিন সময় নেয়, তারা 30 দিন সময় নেয়, 2, 3 এবং 4 কার্যক্ষমতা 30 দিন সময় নিলে মোট 120 ইউনিট কাজ হয়, এটা মোট 120 ইউনিট। এবার প্রত্যেকে আলাদা আলাদা কত সময় নেবে, তাহলে 120কে 2 দিয়ে ভাগ করলে এ সময় নেবে 60 দিন, 120কে 1 দিয়ে ভাগ করলে 120 দিন সময় নেবে বি, 120কে এই 1 দিয়ে ভাগ করলে সি সময় নেবে 120 দিন। আমার মনে হয় এবার বুঝতে পেরেছো সবাই। চলো এটা করো। বলো দেখি, এটা একটু বুঝে বুঝে করো এটা। হুম, যদি একটা ছোট ছেলে 2 ঘন্টা দ্রুত কাজ করে এবং দিনে 16টি জিনিস তৈরি করে, হ্যাঁ, এবং তার বৃদ্ধ বাবা 8 ঘন্টা ধীরে কাজ করে এবং দিনে 24টি জিনিস তৈরি করে, এই ইয়ং সন ওয়ার্কস কুইকলি, মানে একটা ছোট ছেলে বা ইয়ং ছেলে তাড়াতাড়ি কাজ করে 2 ঘন্টায় 16খানা কাজ করে, এবং তার ওল্ড ফাদার ওয়ার্ক স্লোলি, ধীরে ধীরে যখন কাজ করে তখন 8 ঘন্টায় সে 24খানা আইটেম তৈরি করে। তাহলে এর রেসপেক্টে উত্তর কি হবে একটু বলে দিতে বলেছে এখানে, একটু বলো দেখি। দেখো এনার্জির কথা অবশ্যই এখানে আসবে না, এনার্জি মানে শক্তি এখানে আসবেই না, এনার্জির কথা আসবে না, আসবে হচ্ছে পাওয়ার, ক্ষমতা। একটু আগে বললাম না যার বেশি ক্ষমতা, কার্যক্ষমতা অ্যাকচুয়ালি, তো ক্ষমতার কথা এখানে আসবে, ঠিক আছে। এনার্জি ভাই অন্য কাজে লাগে, এখানে লাগবে না। তো কথা হচ্ছে ছোট ছেলেটা যখন বলি আমি, তখন 16টা কাজ 2 ঘন্টা যদি করে, 16/2 মানে 8টা কাজ করছে পার ঘন্টাতে। আর তার বাবা যেটা রয়েছে সে কাজ করছে 24টা কাজ 8 ঘন্টায়, তার 8 দিয়ে যদি ভাগ করে 3 হবে পার ঘন্টা। তাহলে কার ক্ষমতা বেশি স্যার? ছেলেটার ক্ষমতা বেশি, তাহলে সেটাই বলে দ্য সন হ্যাজ মোর পাওয়ার। পারক মানে তোমার ওয়ার্ক পাওয়ার বলেছে, কার্যক্ষমতা, অপশন সি হবে রাইট অ্যান্সার, এখানে সি হবে উত্তর।
বাবা বেশি কেন হবে? ছেলে 16খানা জিনিস 2 ঘন্টা যদি করে তাহলে 1 ঘন্টা 8টা জিনিস তৈরি করে, আর বাবা 24টা কাজ 8 ঘন্টা করে, 3টে কাজ 1 ঘন্টায় করে। তাহলে কার ক্ষমতা বেশি, ক্যাপাসিটি কার, মানে ক্ষমতা বেশি বলেছে, কার্যক্ষমতা কার বেশি? তাহলে এটাই বেশি। এখানে এনার্জির কোনো কাজ আসবে না, এখানে তোমার পাওয়ারের ক্ষমতা আসবে, পাওয়ার আসবে এখানে। তো সেই হিসাবে বয়েস, তাহলে দ্য সন হ্যাজ মোর পাওয়ার দ্যান হিজ ফাদার। ঠিক আছে, হয়েছে সবার? একদম সিম্পল কোশ্চেন ছিল এটা। পরের প্রশ্ন যাই আমি, বলো। এই একটা কাজ 60 দিনে করতে পারে, সে 15 দিন কাজ করেছিল এবং বি বাকি কাজ 30 দিনে সম্পন্ন করেছিল। এটা একদমই সহজ প্রশ্ন, নিজেরা করো, তাড়াতাড়ি করো নিজেরা, পট করে বলে দাও। এই টাইপটা এমনি সহজ টাইপ। এই একটা কাজ 60 দিনে করতে পারে, সে 15 দিন কাজ করেছিল এবং বি বাকি কাজ 30 দিনে সম্পূর্ণ করেছিল। যদি তারা একসাথে কাজ করে তাহলে কাজটা সম্পূর্ণ হবে কত দিনে? আচ্ছা, এই একটা কাজ 60 দিনে করে, সে 15 দিন কাজ করেছিল। ওকে, 15 দিনে 15/60, 60 দিনে করতে পারে, 15 দিন করেছিল, মানে 15/60 মানে 1/4 কাজ অলরেডি করে নিয়েছিল। রইল 3/4। এই 3/4 বি করে, তাহলে 4-এর মধ্যে 3। ওকে, ভালো করে বুঝবে। তাহলে বি বাকি কাজ মানে 3/4, মোট 4-এর মধ্যে 1 তো করে নিয়েছিল। তাহলে এবার 4-এর মধ্যে 3, 3 যদি 30 হয়, 4 হবে 40 হবে। ইয়েস স্যার, একদমই হ্যাঁ। তো সেই হিসাবে আমি বলতেই পারি এ একটা কাজ 60 দিনে করে, বি একটা কাজ 40 দিনে করে। এদের লসও মানে তোমার যোগফল কত হচ্ছে 100, তাহলে উত্তর হবে 24। এটা সহজ প্রশ্ন কিন্তু একদমই ছিল। ঠিক আছে, 24 ডেজ হবে। 60 দিনে যদি একটা কাজ করে তাহলে 15 দিনে 15/60 মানে 1/4 কাজ করে নিয়েছে। 4-এর মধ্যে 1 কাজ করে নিয়েছে, রইল 3 তাহলে 3 যদি 30 দিনে করে বি, তাহলে 4 হবে 40 দিনে করে। তাহলে এ একটা কাজ যদি 60 দিনে করে, বি একটা কাজ 40 দিনে করে, তাহলে একসাথে কত দিনে করবে? আমরা কেমন ভাবে করি, এক্স ওয়াই বাই এক্স প্লাস ওয়াই, বা তুমি কার্যক্ষমতা সেই ফর্মুলা দিয়েও করতে পারো, কোনো অসুবিধা নেই, এফিসিয়েন্সি দিয়েও। ঠিক আছে, নেক্সট কোশ্চেন, পরের প্রশ্ন, কোশ্চেন 51 করার চেষ্টা করো নিজেরা, তারপর আমি করছি। বলো। এ একা একটা কাজ 25 দিনে সম্পন্ন করতে পারে এবং বি একই কাজ 15 দিনে সম্পন্ন করতে পারে। বেশ, সি বি এর চেয়ে 60% কম দক্ষ। সি বি এর চেয়ে, চলো আচ্ছা আগে এ আর বির কার্যক্ষমতা বের করে নাও। এ আর বি, এ 25 দিনে করতে পারে, আরও 15 দিনে করতে পারে। তো 5 আর 3 হচ্ছে তার টাইম রেশিও, ভালো করে বুঝবে, 5 আর 3 টাইম রেশিও। তাহলে এফিসিয়েন্সি রেশিও হয়ে যাবে 3 আর 5, কোনো ডাউট না স্যার হতে পারে না। এবার দেখো সি, এটা তাদের এফিসিয়েন্সি রেট, সি আসবে এবারে। এবার সি যদি আসে, সি বি এর চেয়ে 60% কম, 60% মানে 3/5 বি এর চেয়ে। তো বি যদি 5 হয়, 5 তো রয়েছে, 3 কম, তাহলে সি হয়ে যাবে 2 লেভেলের কোশ্চেন। এবার কি বলেছে, এ এবং সি একসাথে এই কাজটা করতে সম্পূর্ণ করতে কত সময়? ওই কাজ কি করে বের করব? কাজ এরকম ভাবে বের করব, কাজ এরকম ভাবে বের করব স্যার, কাজ এরকম ভাবে বের করব। এ 25 দিন সময় নেয় তো, হ্যাঁ, এর কার্যক্ষমতা 3, তার মানে 75 ইউনিট কাজ হয়ে গেল, ব্যাস। তুমি এরকম ভাবে বের করতে পারো যে 5 যদি হয়, ও 15 দিন সময় নেয়, মানে আমার 75 ইউনিট কাজ। ঠিক আছে, এটা এবারে এ আর সি একসাথে করবে, তাহলে 3 আর 2 5 দিয়ে ভাগ করে দাও, তাহলে উত্তর অবশ্যই 15 হবে রাইট অ্যান্সার। ভালো ভালো প্রশ্ন ভাই এইগুলো। তো 15 ডেজ হবে রাইট অ্যান্সার, একদমই তাই, বাহ গুড, একদমই গুড, রাধে মোহন। ঠিক আছে, ছোট ছোট অঙ্ক বাট ঝাল আছে এগুলোর। কোশ্চেনগুলো কেমন, ভালো না? একদমই সিলেক্টিভ কোশ্চেন এগুলো। আর একবার পিওর হার্ট দেখো, ভালো করে বোঝো।
আমরা জানি, দেখো এটা যদি কাটাকাটি করি 25 আর 15, 5 দিয়ে কাটলে 5 আর 3 হয়, তার টাইম রেশিও এ আর বি কাজই এক আছে, কাজ তো সেম কাজ, তাহলে কার্যক্ষমতা রেশিও উল্টে যায়, 3 আর 5 হয়ে যাবে। এবারে বলেছে দেখো এটা বির কার্যক্ষমতা, এবার বলেছে যে সি বি এর থেকে 60% কম, 60% 3/5, সি বি এর থেকে, তো বি যদি 5 হয় তার থেকে 3 কম হবে, তাহলে সির কার্যক্ষমতা কত হবে? 2 হবে। এবারে কাজটা স্যার এখানে কাজের পরিমাণ তো নেই, কিন্তু বের করতে হবে আমাকে কাজের পরিমাণ। দেখো কাজের পরিমাণ, এর কার্যক্ষমতা 3, সময় নিয়েছিল 25 দিন, বাহ, এর কার্যক্ষমতা 3, সময় নিয়েছিল 25 দিন, তাহলে মোট 3-এর সাথে 25 গুণ করলে 75 মিনিট কাজ। তুমি এখান থেকেও বের করতে পারো, দেখো 5 কার্যক্ষমতা 15 যদি হয় 75 ইউনিটই মোট কাজ, তাহলে মোট এই 75 ইউনিট কাজ এ আর সি মিলে কতদিনে করবে? 3 আর 2 5 কার্যক্ষমতা দিয়ে ভাগ করলে টাইম চলে আসে। আমরা জানি ওয়ার্ক বাই এফিসিয়েন্সি মানে টাইম চলে আসে। জাস্ট এই কনসেপ্টগুলো একটু ভালো করে বুঝে নিতে হবে, ঠিক আছে? বলে দিয়েছি দেখো। অবশ্যই হয়তো 25-15 কাটাকাটি করে নেবে, সবথেকে ভালো হবে, রেশিও ধরে কাজ করার চেষ্টা করবে আবির। হ্যাঁ পূর্ণ বুঝতে পেরেছো এবার? কাজের পরিমাণ মানে কি? কাজের পরিমাণ হচ্ছে এফিসিয়েন্সির সাথে টাইম গুণ হয়ে যায়, পরিষ্কার কথা। চলো নেক্সট কোশ্চেন আর 52, বলো। নিজেরা করো, তারপর আমি করে দিচ্ছি, পট করে বলে দাও উত্তর কি হবে, বলো। তাড়াতাড়ি বলো উত্তর কি হবে, তাড়াতাড়ি। এক্স এবং ওয়াই যথাক্রমে 15 দিন এবং 20 দিনে একটা কাজ শেষ করতে পারে। জেডের ক্ষমতা দেখো ঠিক আগের মতনই, আমার মনে হয় এবার পারা উচিত, ঠিক একই কোশ্চেন রয়েছে। হ্যাঁ, এক্স এবং ওয়াই দেখো এটাও কাটাকাটি করে দিন বলেছে এবং টাইম রেশিও পেয়ে যাবে। তো এক্স আর 3 আর 4 হয়ে যাবে তার টাইম রেশিও, তো 3 এবং 4 হয়ে গেল তার টাইম রেশিও, ভালো করে বুঝে নাও। তাহলে স্যার এফিসিয়েন্সি রেশিও হয়ে যাবে অবশ্যই 4 আর 3 হয়ে যাবে বাধ্য, কারণ কাজ একই। এবার জেডের ক্ষমতা ভালো করে বুঝবে, জেডের ক্ষমতা যেটা আসবে, জেডের ক্ষমতা এক্স এর 5/2 গুণ, এক্স তো 4, এই 4-এর 5/2 যদি করি আমি, তাহলে এখানে 10 হয়ে যাবে স্যার, জেডের কার্যক্ষমতা 10 হয়ে যাবে। এবার স্যার টাইম কি করে মানে কাজ কি করে বের করবো স্যার? কাজ তো একটু আগে বললেন আপনি, তো কাজ দেখো এর রেসপেক্ট যদি বের করি, 4 হচ্ছে কার্যক্ষমতা, 15 দিন সময় নিয়েছে মানে 60 ইউনিট কাজ। তুমি এখানেও দেখতে পারতে, দেখো 3 যদি হয় এখানেও দেখো 20, 60, উত্তর বেরোতে বাধ্য, কাজ তো একই। তাহলে 60 যদি কাজ হয়, এবার বলেছে 3 জন একসাথে, তাহলে এখানে 17 দিয়ে ভাগ করে দাও, 3×7=51, 3×9/17, লাভলি কোশ্চেন, খুব সুন্দর সুন্দর কোশ্চেন এগুলো। তো অপশন নাম্বার ই হবে উত্তর, এবং অ্যাপ্রোচটা ভালো করে বুঝে নিতে হবে, ভালো ভালো প্রশ্ন এগুলো। ঠিক আছে, কারো কোনো সমস্যা থাকতে তো পারে না আমার মনে হয়। বাহ, এই তো পেরেছে সবাই। ঠিক আছে, অঞ্জিলা, আবির, সৌরভ, চম্পা, চলো নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 53। নিজেরা করার চেষ্টা করো একটু, বলো। দেখো এখানে বলেছে যে এ বি এর 50% দক্ষতা সম্পন্ন, মানে এ বি এর, বেশ, সি এ এবং বি একসাথে সম্পন্ন করার কার্যের অর্ধেক। ও, এটা দেখি তো কে পারে। চলো 1 মিনিট সময় দিচ্ছি, ফটাফট করো, প্র্যাকটিস হয়ে যাবে। আমরা চেষ্টা করলেও আজ শেষ করতে পারবো না, তো অবশ্যই কালকে একটা সময় নেব, কালকে মানে পরশু দিন। বলো।
এ বি এর 50% দক্ষতা সম্পন্ন, মানে এ এখানে বি এর 50%, মানে বি যদি 2 হয়, 50% মানে 1/2, তো 2 যদি হয় এটা 1 হবে, ভালো করে খেয়াল করে একটু। এবার বলেছে দেখো কথা হচ্ছে সি এ বি এর একসাথে সম্পূর্ণ করা কাজের অর্ধেক একদিনে সম্পূর্ণ করে। আচ্ছা আমাকে তোমরা কি বলবে বলো তো, কি দেখি কেমন ভাবে অঙ্ক করতে হয়। দেখো এ আর বির কার্যক্ষমতা 3, সে যদি মানে দেখো ওদের 3 কার্যক্ষমতা নিয়ে যেই কাজটা করবে, যদি তাদের মানে তাদের যা কার্যক্ষমতা তাদের অর্ধেক যদি সির কার্যক্ষমতা হয়, তাহলে সির কার্যক্ষমতা উত্তর অবশ্যই 1.5 হবে। বুঝতে পারলাম না? দেখো বলেছে এ আর বি যা সময় নেবে তার অর্ধেক সময় নেবে সি, সরি অর্ধেক, মানে অর্ধেক কাজ করবে একদিনে, মানে কাজের পরিমাণ অর্ধেক হয়ে যাবে। এরা দুজনে মিলে যদি এক অংশ কাজ করে তাহলে ও অর্ধেক করবে, তার মানে তাদের সির কার্যক্ষমতা কম হবে এবং অর্ধেকই কম হবে। ভাই আমি যদি বোঝাই, ভালো করে বোঝো, এদের কার্যক্ষমতা 3, যদি আমি ধরলাম 18 ইউনিট কাজ 3 দিয়ে যদি ভাগ করে 6, তাহলে ও 6 দিন সময় নেবে, তার মানে আর মানে ও 6 দিন সময় নেবে। তার মানে এবার কথা হচ্ছে যে 18 ইউনিটে ওরা 18 ইউনিট কাজ করলো, কিন্তু ও করবে এর অর্ধেক। আমি এটাকে এরকম ভাবে বোঝাই, ভালো বুঝতে পারবে যে এ আর বির কার্যক্ষমতা যদি 1 আর 2 হয়, এদের যদি 3 হয়, তাহলে এরা যেই কাজটা করবে তার অর্ধেক কাজ যদি ওরা করে সি করে, তাহলে কার্যক্ষমতা এই দুটোর অর্ধেক হয়ে যাবে না? আমার মনে হয় এইবার তুমি বুঝতে পেরেছো। কারণ 3 যদি কার্যক্ষমতা হয়, ও যদি অর্ধেক কাজ করে সি, তাহলে অর্ধেক কার্যক্ষমতাই হবে। তার জন্য আমি 3 থেকে অর্ধেক করে দিলাম। তো পয়েন্ট উঠিয়ে দিলে দুটো শূন্য এখানে একটা বসে এখানে বসিয়ে দেয়, তোমরা জানো, ঠিক আছে? তো সেই হিসাবে দেখো এবার দেখো অঙ্ক কত সুন্দর করে করলাম অঙ্কটা। তো 2 এরা 4 হয়ে যাবে, 3 হয়ে যাবে, ঠিক আছে ভাই? এবার দেখো আর সি যদি 40 দিনে করতে পারে, তাহলে 40 দিনে 3 যদি কার্যক্ষমতা হয় 40 যদি হয়, তাহলে মোট কাজ তো 120 হয়ে যাবে। ওকে 120 হবে, তাহলে এ বি সি একসাথে, তাহলে 3 4 9, তো 9 দিয়ে কত হবে? তো 9 13 117, 13 পূর্ণ 3/9 মানে 1/3 হবে রাইট অ্যান্সার। 13 পূর্ণ 1/3 হবে উত্তর, অপশন নাম্বার এ হবে উত্তর। ভালো ভালো প্রশ্ন, সুন্দর প্রশ্ন, এই জিনিসটা বুঝতে হতো একটু, ঠিক আছে? এই জিনিসটা একটু বুঝতে হতো। এটা 1.5 পয়েন্ট উঠে দিলে এখানে দুটো শূন্য চলে আসবে, একটা একটা করে বসে যাবে। তো এখানে 2 4 3। এবার বলেছে এ যদি একা করে 40 দিনে করতে পারে, তাহলে 3 এর সাথে 40 দিয়ে 20, তাহলে মোট কাজ আমার 120 হয়ে গেল। এবার 3 জনে মিলে করবে, তাহলে 3 জনের কার্যক্ষমতাকে অ্যাড করে দিলাম আমি এখানে, তার মানে কি হয়ে গেল 120/9, মানে 9 13 17, 13 পূর্ণ 3/9 মানে 1/3 হয়ে গেল উত্তর, অপশন নাম্বার এ। এমন করে রয়েছে, বুঝতে পারোনি? বলো একবার। অভিজিৎ, ভাস্কর, অরিন্দম বোঝা গেছে, সৌরভ, অনিমেষ? চলো নেক্সট কোশ্চেন করে দাও এটা, কোশ্চেন 54 করো। দেখো এ বি সি একসাথে একটা নির্দিষ্ট কাজ 40 দিনের মধ্যে সম্পন্ন করতে পারে, বি সি একসাথে একই কাজ 60 দিনের মধ্যে সম্পন্ন করতে পারে, বি এর চেয়ে 25% বেশি দক্ষ, এ বি সি একসাথে 30 দিনে কাজ করতে পারে, তাহলে বি একা বাকি কাজটা কতদিনে করতে পারবে? কিভাবে করবে? যে এ বি সি একসাথে নির্দিষ্ট কাজ 40 দিনের মধ্যে করতে পারে, বি আর সি সেই একই কাজটা ভালো করে বুঝবে। চলো তাহলে এখানে এ বি সি রয়েছে, এ বি অ্যান্ড সি, আর এখানে রয়েছে বি আর সি। তো এখানে 60 দিন আর এদের হচ্ছে 40 দিন, তো লসও তো 120 হয়ে যাবে, এটা 3 এটা 2 হয়ে যাবে। ভালো করে বুঝবে, বি আর সি 2 হয়, তো এর কার্যক্ষমতা 1 বেরিয়ে গেল, কোনো ডাউট থাকতে পারে না। এর কার্যক্ষমতা 1 বেরিয়ে গেল, কারণ মোট বি আর সি 2 আর 3 জনে মিলে 3, তাহলে এর কার্যক্ষমতা 1 বেরিয়ে গেল। দেখো বি এর চেয়ে 25% বেশি দক্ষ, দেখো এর কার্যক্ষমতা 1 বেরিয়ে গেল, তাহলে এ বি এর কি বলেছে? বি এর চেয়ে, ভাই 1 যদি এটা হয় তার থেকে 25% দক্ষ, মানে 5/4 যদি অবশ্যই হবে, তাহলে 1.4 রয়েছে 25, তো 1.25 এটা হয়ে গেল বির কার্যক্ষমতা। কোনো ডাউট না স্যার?
এ বি এবং সি একসাথে ভালো করে বুঝবে। আচ্ছা এখান থেকে আরেকটা পেয়ে যাই তাহলে, যে 1.25 যদি বি এর হয় তো মোট তো 2, তাহলে সি এর বেরিয়ে যায় 0.75। লাভলি কোশ্চেন, ঠিক আছে বেশ। এবার কি বলেছে যে এ বি সি 30 দিনে করতে পারে, দেখো ভালো করে বুঝবে। 30 দিনে যদি করি তাহলে এখানে হয়ে যাবে 2 3, তাহলে 3 30 90, 3 এর সাথে 30 যদি গুণ করি মোট হবে 90 ইউনিট কাজ। এই 90 ইউনিট কাজ বি একা। আচ্ছা ইন হাউ মেনি ডেজ উইল বি অ্যালোন কমপ্লিট দ্য রিমেনিং ওয়ার্ক? রিমেনিং ওয়ার্ক বলেছে, রিমেনিং ওয়ার্ক বলেছে, রিমেনিং ওয়ার্ক। আচ্ছা তারা কাজ কোথায় করেছে, আগে কাজ করেছে নাকি? এবিসি একসাথে নির্দিষ্ট কাজ 40 দিনের মতো করতে পারে, বি এবং সি একসাথে একই কাজ 60 দিনের মতো সম্পন্ন করতে পারে। বি এর যে 25% বেশি থাকে, এ বি সি 30 দিনে কাজ করে, 30 দিন কাজ করে, 30 দিন কাজ করে। আচ্ছা 30 দিন তারা কাজ করে নাকি? এ বি সি ওয়ার্ক টুগেদার ফর 30 ডেজ। লাভলি ভাই, এটা একটু ইয়ে আছে, কোশ্চেন লেভেল আছে কোশ্চেন। দেখো কথা হচ্ছে এ বি সি করতে পারে 40 দিনে, 40 দিন যদি হয় তাহলে এখানে 3 রয়েছে, তাহলে 3-এর সাথে 40টা করতে পারে, মানে 120 ইউনিট কাজ তারা, এটা মোট কাজ, টোটাল কাজ। এবার বলেছে 30 দিন করেছে, মানে 30 দিনে 90 ইউনিট কাজ হয়ে গেছে, তাহলে এই 30 ইউনিট কাজ বাকি রয়েছে, তাই তো? এই 30 ইউনিট কাজ বাকি রয়েছে, তাহলে বি করবে কত দিনে? তাহলে 30, মানে কোশ্চেন দেখো শুধুমাত্র কত সুন্দর একটা কোশ্চেন ভাই, ভালো লাগলো না কোশ্চেনটা করে? আমার তো ভালো লেগেছে। তো এটা করলে উত্তর চলে আসবে। তো 25 দিয়ে কাটলে 5 হবে, 25 দিয়ে কাটলে 25 একে 25, 25 দুগুণে 50 এটা হবে, আর 5 দিয়ে 5 24 120, তো 24 হবে রাইট অ্যান্সার। 24 হবে উত্তর। বা 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 বা, ফাটাফাটি কোশ্চেন এটা। আমি আরেকবার বোঝাই, কেমন লাগলো কোশ্চেনটা? যারা বুঝতে পেরেছো বলো আগে, কেমন কোশ্চেনটা এটা? হ্যাঁ, এই কোশ্চেন যদি পরীক্ষা আসে মুশকিল হয়ে যাবে সেই সময়ের মধ্যে। আচ্ছা এ বি সি একটা কাজ 40 দিনে করতে পারে, বি আর সি 60 দিনে করতে পারে, মোট কাজ 120। ওকে, মোট কাজ 120। মোট কাজ আমি এখানে পেয়ে গেছিলাম না 120, চলো কোনো অসুবিধা নেই। তো মোট কাজ তো 120 পেয়ে গিয়েছিলাম, তো খালি খালি আবার বের করলাম। যাই হোক, তাহলে এ বি সির কার্যক্ষমতা 3 আর বি আর সির 2। দেখো কথা হচ্ছে এখান থেকে পেয়ে গেলাম এর কার্যক্ষমতা 1, কারণ এটা 2 এটা 3, এখানে বি সি রয়েছে এটা 1, এখান থেকে 25% বেশি দক্ষ বি, তাহলে এটার 25% বেশি, মানে 1.25 হয়ে যাবে। এবার বলেছে দেখো বি যদি এবার 1.25 হয়ে যায় তাহলে এখানে মোট তো 2, বি আর সি মিলে তাহলে 0.75 এটা। এবারে বলেছে দেখো মোট কাজ তো 120, মোট কাজ আমার 120 ছিল, তারা 30 দিন কাজ করে একসাথে, এ বি সি 30 দিন করে, মানে তাদের মোট কার্যক্ষমতা 3, তাহলে 3-এর সাথে 30 যদি গুণ করি তাহলে 90 ইউনিট কাজ তারা করে নিয়েছে, হলো 30 ইউনিট কাজ। এই 30 ইউনিট কাজটা বি করে 1.25 কার্যক্ষমতা দিয়ে, তাহলে 24 হবে রাইট অ্যান্সার এখানে। ঠিক আছে, বলো কে বুঝতে পেরেছো, কে বুঝতে পারোনি? বলো বলো বলো, একদমই একটু বুঝে বুঝে করলে পারবে, কোনো অসুবিধা নেই। আর এগুলো তাড়াহুড়ো করার জিনিস নয় কিন্তু এগুলো। চলো নেক্সট কোশ্চেন করে দাও। এটা একটা পুচকি পাড়া কোশ্চেন রয়েছে। বলো। এ আর বি এর কোনো কাজ সম্পূর্ণ করার জন্য প্রয়োজনীয় দিনের অনুপাত 3:5। এটা কাজ সম্পন্ন করার জন্য প্রয়োজনীয় দিনের অনুপাত, টাইম রেশিও বলেছে, দ্য রেশিও অফ ডেজ, হ্যাঁ টাইম অনুপাত। কাজটা সম্পূর্ণ করতে তাদের এতদিন সময় লেগেছে, তাহলে এ কতদিন দ্বিগুণ কাজ সম্পন্ন করতে পারবে? রেশিও অফ ডেজ রিকোয়ার্ড বাই এ অ্যান্ড বি টু কমপ্লিট সাম ওয়ার্ক 3:5। আচ্ছা তাদের যে এ আর বি রয়েছে ভালো করে খেয়াল করো, এ আর বি এদের টাইম রেশিও 3:5। এবার বলে দিয়েছে যে দে রিকোয়ার 5, মানে 5/5/8 ডেজ টু কমপ্লিট দ্য ওয়ার্ক। আচ্ছা তাহলে এফিসি রেশিও আমি চলে যাই এখান থেকে, 5 আর 3 হয়ে গেল এফিসি রেশিও, তাহলে মোট এখানে 8 হয়ে গেল এফিসিয়েন্সি, আর সময় লাগে কত? 5/5/8, তাহলে 40 45/8, ইয়েস
45/8, তো 8 কেটে গেলে মোট কাজ হয়ে গেল 45। মোট কাজ হয়ে গেল 45, কারণ এফিসিয়েন্সির সাথে টাইম গুণ করবো, তাহলে এ কতদিনে করবে, তাহলে এর কার্যক্ষমতা 5, তো 5 দিয়ে যদি ভাগ করে দিই 9 ডেজ হবে রাইট আনসার এখানে। অপশন নাম্বার সি হবে উত্তর এখানে, 9 ডেজ। সি হচ্ছে উত্তর এখানে। ডি কেন বলছো বলো? 18 হবে না? আমার কোথাও বলো এ একা ও দ্বিগুণ কাজ বলেছে না? হ্যাঁ 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 হ্যাঁ, দ্বিগুণ কাজ বলেছে, তাহলে 18 করে দাও, দ্বিগুণ করে দাও। দ্বিগুণ করেছে ভাই, এটা দেখিনি আমি। হ্যাঁ দ্বিগুণ বলেছে, তাহলে কাজের পরিমাণ 90 হয়ে যাবে অ্যাকচুয়ালি। 90-কে 5 দিয়ে ভাগ করলে 18 হবে, এটা আমার সিলি মিস্টেক হয়েছে। আর দ্বিগুণ বলেছে, একটু খুব সাবধান, একটু মাইন্ড যদি এদিকে হয়ে যায় তাহলে ভাই হ্যাঁ দ্বিগুণ বলেছে, তাহলে 18 হবে উত্তর, একদমই তাই। 18 হবে উত্তর, ঠিকই আছে, দ্বিগুণ বলেছে। প্রশ্নগুলো খুব সুন্দর, আমার তো ভাই পছন্দ হচ্ছে ব্যক্তিগতভাবে। হুম, হয়েছে। টাইম থেকে কখনো তুমি টাইম যেতে পারবে না। এটা যদি তার টাইমের অনুপাত হয় তাহলে এফিসিয়েন্সি রেশিও হয়ে যাবে 5 আর 3। তাহলে 8-এর ভ্যালু, এই 8-এর সাথে আমরা জানি এটা এফিসিয়েন্সি আর টাইম দিয়ে দিয়েছে, তাহলে মোট কাজ হয়ে গেল স্যার 45 ইউনিট। এবার 45 ইউনিট মোট কাজ, কিন্তু বলেছে দ্বিগুণ কাজ, তাহলে 90 হয়ে যাবে। এবার বলেছে এ, তাহলে এর কার্যক্ষমতা দিয়ে ভাগ করে টাইম চলে আসবে, 18 হবে। কারণ আমরা জানি টাইম মানে কি স্যার, ওয়ার্ক বাই এফিসিয়েন্সি। নিয়ম মানতে হবে আমাকে, নিয়ম না মানলে তো অঙ্ক হবে না, তাই না? হয়েছে। চলো, আমাদের এই টাইপটা রয়েছে এখনো। ওরে বাবা, ওরে বাবা, বিশাল ব্যাপার। চলো রয়েছে তো, আমি ধরলাম শেষ হয়ে গেছে। চলো কোশ্চেন 56 করো, এটা নিজেরা করো। বলেছে পি কিউ আর টুগেদার কমপ্লিটেড টাস্ক, ওকে, পি এন্ড কিউ ফিনিশ 70% of the work while Q and R finish 50% of the work. If the work alone, if they work alone, যদি তারা আলাদা আলাদা করতো, if they work alone, who will do the work first? বলো দেখি। আচ্ছা, পারবে? পি কিউ আর একসাথে একটা কাজ সম্পন্ন করে, পি এবং কিউ। আমি একটু সময় দিয়ে দেখি কে পারে। একটু ভালো করে ভাবো, কিছু নেই অঙ্কটার মধ্যে, জাস্ট একটু ট্রিকি কোশ্চেন। বলো দেখি কে পারে এটা। হুম, কেন পারবে না? এই, এরা ভাই কিছুই নাই। 70% যদি পি আর কিউ করে নেয়, হ্যাঁ, তাহলে আর তো ডেফিনেটলি 30% করবে, মোট তো 100%। বেশ, এবার দেখো কিউ আর আর 50% করে, তো স্যার তার মানে কিউ আর আর যদি 50% করে, পি তো ভাই 50% করবে, তাহলে মোট 80% হয়ে গেল। পি কিউ, কিউ তাহলে 20% করবে, ব্যাস খেলা শেষ। 20% করবে কাজ। তাহলে যদি তারা একা কাজ করে, মানে একা একা করে, তাহলে কে বেশি কাজ করবে, কে প্রথম কাজ করবে, তাহলে যে 50% করবে সেই করবে। এর থেকে সহজ অঙ্ক হতে পারে না আর অন্য একটাও। দেখো এরা কেউ পারলো না রে, যা, এটা কেউ পারলো না। দেখেছো, তার জন্যই বলি যে প্র্যাকটিস প্র্যাকটিস আর প্র্যাকটিস। পি কিউ যে 70% করে, তাহলে বাদ বাকি 30% তো আর করবে। এবার এখানে চলে আসো, কিউ আর আর যদি 50% করে, তাহলে পি করবে 50%। 80% হয়ে গেল, তাহলে বাদ বাকি 20% করবে কিউ। তাহলে বেশি কে করেছে? পি করেছে। কাজ বেশি যে করে, তার স্পিড বেশি, তাই আগে করবে সে, তাহলে পি হবে রাইট আনসার। দেখেছো, প্র্যাকটিস। চলো নেক্সট।
এটা করো নিজেরা। মানভী এবং দর্শন একসাথে 40 দিনের মধ্যে একটা প্রকল্প সম্পূর্ণ করে। তারা 50 দিন একসাথে কাজ করে এবং তারপর দর্শন কাজ ছেড়ে দেয়। মানভী পরবর্তী 24 দিনের মধ্যে বাকি কাজ সম্পূর্ণ করে। মানভী একা ওই প্রকল্পটি করতে সম্পন্ন করতে কতদিন সময় নিয়েছিল? আচ্ছা, মানভী এবং দর্শন একসাথে 40 দিনের মধ্যে একটা প্রকল্প সম্পন্ন করে। 25 দিন একসাথে কাজ করে, তাহলে 25 দিনে 25/40 তারা মানভী অ্যান্ড দর্শন একসাথে করেছিল 25/40। ইয়েস, তার মানে 5/8 ইউনিট কাজ তারা অলরেডি করে নিয়েছিল। তারপর দর্শন কাজ ছেড়ে দেয়, মানভী করে। আচ্ছা, 5/8 যদি হয়ে যায়, রইল 3/8। এটা কে করে? এটা মানভী করে। 8-এর মধ্যে 3 করে মানভী 24 দিনে, তার মানে 8 দিয়ে গুণ করলে এটা 64 দিনে করেছে মানভী। তাহলে বলেছে মানভী একা প্রকল্পটি করতে কত সময় লাগে? তাহলে 64 হবে রাইট অ্যান্সার, অপশন নাম্বার ডি। এটা সহজ প্রশ্ন ছিল, এই টাইপের প্রশ্ন হয়েছে আমাদের মনে হয়। ঠিক আছে, আজকে প্রশ্নগুলো ভীষণ সুন্দরী প্রশ্ন আজকে। ঠিক আছে, খুব ভালো ভালো প্রশ্ন আছে, একদম রেল রেল প্রশ্ন। কারো বুঝতে অসুবিধা হচ্ছে? পাপাই, কল্পনা, আবির, অমিত, এমনি কেউ বুঝতে অসুবিধা হচ্ছে অঙ্কগুলো? চলো নেক্সট। এই টাইপের লাস্ট প্রশ্ন এটা না? হ্যাঁ, করো এটা। এক্স একটা নির্দিষ্ট কাজ 84 দিনে করতে পারে, ওয়াই এক্স এর তুলনায় 50% কম দক্ষ। বেশ, এক্স এবং ওয়াই, যেখানে জেড একই কাজ করতে, চলো অঙ্ক উড়িয়ে দিস সেকেন্ডের মাথায়। আচ্ছা, এক্স তো রয়েছে এখানে, ভালো করে বুঝবে। আচ্ছা, একবারই করে দিই অঙ্কটা। এক্স একটা কাজ করতে 84 দিন সময় লাগে, ভালো করে বুঝবে। এবারে ওয়াই এক্স এর তুলনায় 50% কম দক্ষ, মানে হাফ দক্ষ। তাহলে দ্বিগুণ বেশি সময় নেবে। যদি হাফ দক্ষ হয়, টাইম দ্বিগুণ নেবে। তার মানে ও যদি 84 হয়, এখানে ওয়াই নেবে 168 দিন। এটা তোমাকে বুঝে নিতে হবে, নাহলে পারবে না। এবং জেড 28 দিনের সময় নেয়। আমি লসগু করেই করছি, কারণ নাম্বারগুলো পার্সেন্টেজে করা সম্ভব নয়। তো এটা লসগু 168 হবে। 168 যদি হয়, তাহলে এখানে 2 হয়ে যাবে, 1 হয়ে যাবে, 6 2 12, 6 হয়ে যাবে এটা। এবার বলেছে কাজটা সম্পূর্ণ করার জন্য ওয়াই কাজটা শুরু করে। আচ্ছা, ওয়াই করবে শুরু 3 দিন পর, তার সাথে যোগ দেয়, এবং জেড শুরু থেকে 7 দিন পরে তাদের সাথে যোগ দেয়। আচ্ছা, 7 দিন পরে, জেড শুরু থেকে 7 দিন পর, না, ভুল আছে। এক্স 3 দিন পরে ওয়াই কাজটা শুরু করে। বেশ, ঠিক আছে, এক্স ওয়াই কাজটা শুরু করে 3 দিন পর, তার সাথে যোগ দেয় এক্স। বেশ, তাহলে ঠিকই আছে। আচ্ছা, শুরু থেকে 7 দিন, দেখো শুরু থেকে 7 দিন পরে জেড যোগ দেয়, তার মানে 7 দিন কে করেছিল? ওয়াই করেছিল। লেভেলের প্রশ্ন ভাই। তাহলে 7 দুগুণী ওয়াই, তারপর 7 1 7, ওয়াই করেছে 7 ইউনিট। আমি একবারে করে দিচ্ছি এখানে। দেখো 3 দিন পর, আমি 7 দিন পর্যন্ত ধরেছি, তাহলে 7 দিনের মধ্যে এক্স এর রয়েছে 4 দিন, কারণ সে 3 দিন পরে অ্যাড করেছে। তাহলে এক্স 4 দিনে যদি হয়, তাহলে 8 ইউনিট। তাহলে মোট 15 ইউনিট কাজ করে নিয়েছে, রইল কত স্যার? 153 ইউনিট। এবার 7 দিন অলরেডি হয়ে গেছে, এবারেই 153 ইউনিট এবার এরা সবাই মিলে করবে, এবং 9 হবে এটা। তাহলে 9 17 153। ইয়েস, তাহলে বলেছে যে জেড কাজটা সম্পন্ন করার জন্য কতদিন কাজ করেছিল? তাহলে উত্তর অবশ্যই 17 দিন হবে। সুন্দর সুন্দর কোশ্চেন, সুন্দরী সুন্দরী কোশ্চেন। তো উত্তর অবশ্যই এখানে 17 হবে রাইট অ্যান্সার। ভীষণভাবে ইম্পর্টেন্ট। আমি এই 7 দিন পর জেড শুরু করেছিল, তো আমি সেই 7 দিন হিসাব করছি। 7 দিনের মধ্যে ওয়াই পুরোপুরি 7 দিন ছিল, এক্স 3 দিন পর, মানে এক্স এর ভ্যালু ছিল 4 দিন। তার মানে এখানে দেখো 15 মিনিট কাজ করে নিয়েছিল 7 দিনে। তাহলে বাদ বাকি এখান থেকে, মানে এখান থেকে যদি 15 বাদ দিই, 153 মিনিট কাজ এবার 3 জনে মিলে করবে 17 দিনে। এটাই বলেছে, আর কিছুই নয়। ঠিক আছে, তাহলে উত্তর কিন্তু এখানে 17 দিন হবে উত্তর এখানে। বলো। কারো কোনো সমস্যা? হ্যাভ ইউ এনি প্রবলেম? বলতে পারো আমাকে।
নো প্রবলেম স্যার, আর একবার বলুন। দেবাশিস বলছে, দেখো দেবাশিস ভালো করে বোঝো, খুব সুন্দর করে বুঝিয়ে দিচ্ছে আর একবার। হ্যাঁ, এক্স একটা কাজ 84 দিনে করে, এক্স একটা কাজ 84 দিনে করে। এবার ওয়াই এর কার্যক্ষমতা এক্স এর অর্ধেক, তাহলে যদি অর্ধেক কার্যক্ষমতা হয় তাহলে দ্বিগুণ সময় বেশি নেবে। ইয়েস, যার অর্ধেক, ও 84 দিনে করতে পারে, তাহলে ওর অর্ধেক কার্যক্ষমতা ওর, তাহলে এর দ্বিগুণ সময় নিয়ে নেবে ওয়াই। এবার জেড তো 28 দিনেই করে, এদের লসগু 168, তাহলে লসগু করলে আমরা কার্যক্ষমতাগুলো বের করতে পারবো এখন, কারণ আমাদের প্রায় 60খানা কোশ্চেন হয়ে গেছে, এরকম ভাবি। এবারে বলেছে যে ওয়াই কাজটা শুরু করে 3 দিন পর, তার সাথে যোগ দেয়া হচ্ছে এক্স। জেড শুরু থেকে 7 দিন পরে তাদের সাথে যোগ দেয়, শুরু থেকে 7 দিন, তাহলে শুরু থেকে 7 দিন পর্যন্ত কে কে ছিল, শুরু থেকে 7 দিন ওয়াই ছিল, তাহলে ওয়াই এর কার্যক্ষমতা 1 করে যদি হয় তাহলে 7 ইউনিট কাজ ওয়াই করেছে। এবং যেহেতু এক্স 3 দিন পরে জয়েন করলো, তাহলে 7 দিনের মধ্যে তার কাজ ছিল মাত্র 4 দিনের, তাহলে 4 দুগুণই 8, তাহলে মোট 15 মিনিট কাজ 7 দিনে হয়েছিল। তাহলে আমি এখান থেকে যদি 15 বাদ দিই, 153 মিনিট কাজ 3 জনে মিলে এবার করবে, তাহলে 9। এরাই বলেছে যে জেড কাজটা সম্পন্ন করার জন্য কতদিন কাজ করেছিল, 17 দিন। হ্যাঁ, ও 17 দিন করেছিল, কিন্তু আমি যদি বলি প্রশ্ন, আমি যদি তৈরি করতাম তখন প্রশ্ন বলে দিতাম তাহলে ওয়াই মোট কদিন করেছিল, তা 17 আর 7 24 হয়ে যেত ওয়াই এর। স্যার তাহলে এক্স কদিন কাজ করেছিল, 17 আর 4 21 দিন কাজ করেছিল, কে, এক্স করেছিল। এরকম ভাবে প্রশ্ন আসতেই পারে, হ্যাঁ কি না বলো? কনসেপ্ট বুঝতে পারলে তুমি সব কিছু করতে পারো, অঙ্ক সে যে লেভেলই দিক না কেন। বোঝা গেছে এবার? অভিজিৎ, চলো নেক্সট 7 নম্বর টাইপ। চলো, এই টাইপটা তোমরা করেছো, অনেকবার করেছো। হ্যাঁ, খুব সুন্দর করে সাজানো রয়েছে তোমাদের জন্য কোশ্চেন, খুব সুন্দর করে। আর তাম্র ব্যাচে অনেক পরিশ্রম করা হচ্ছে তোমাদের জন্য, অনেক পরিশ্রম করা হচ্ছে। বলো, প্রায় সব দিয়ে 80-85খানা কোশ্চেন করানো হবে টাইম অ্যান্ড ওয়ার্কে তোমাদের। 12 জন পুরুষ অথবা বলেছে, বেশ, 24 জন ছেলে একটা কাজ 20 দিনে করতে পারে, 24 জন পুরুষ এবং 12 জন ছেলে, তাহলে সেই কাজটা কদিনে কত পারবে? আচ্ছা, এখানে বলেছে 12 জন পুরুষ। হ্যাঁ, এটাকে আমরা এরকম করতে পারি যে 12 জন পুরুষ মানে 12 জন ম্যান, অথবা মানে সমান সমান 24 জন ছেলে, এটাই বলেছে বয়স। তো এখান থেকে রেশিও বের করবো, তাদের কার্যক্ষমতার ম্যান এবং বয়সের রেশিও, ম্যান এবং বয়সের যে রেশিও সেটা হয়ে যাবে 8, 4 দিয়ে কাটলে 6, 12 দিয়ে কাটলে 2 আর 1, তাহলে একজন ম্যানের কার্যক্ষমতা 2 হয়ে গেল, একজন বয়সের 1 হয়ে গেল। হয় তুমি এটা নিয়ে বের করো, নাহলে এটা নিয়ে বের করো। একজন ম্যান যদি 2 হয় তাহলে 12 জনের কত হবে স্যার? 24। তাহলে এই 24 কার্যক্ষমতা নিয়ে সময় লাগে 20 দিন। তাহলে বলেছে এবার এটা এবং রয়েছে মানে প্লাস হবে, তাহলে 24 জনের কত হবে? 48। আর দেখো, একজন পরে 2 করে যদি হয় তাহলে 24 জনে 48 হবে, আর বয়সে যদি 1 করে তাহলে 12 জনে 12, তাহলে 48 আর 12 মানে 60 কার্যক্ষমতা নিয়ে কত সময় লাগবে? উত্তর হবে 8। ঠিক আছে, উত্তর অবশ্যই 8 হবে, রাইট অ্যান্সার, একদমই বাহ, 8 হবে উত্তর এখানে। হ্যাঁ, এটা ভালো করে বুঝে নিও। ঠিক আছে, আমরা এই অঙ্কগুলো এই রকম ভাবেই করব, খুব সুন্দর করে এরকম ভাবে বুঝে বুঝে করব। যে এটা অথবা বলেছে, হয় তুমি এটা নিয়ে নাও না এটা নিয়ে নাও। 12 জন ম্যান সমান সমান 24 জন বয়স, ম্যান এবং বয়সের রেশিও 2 আর 1, তো একজন ম্যান যদি 2 হয় তাহলে 12 জনের 24 কার্যক্ষমতা নিয়ে সময় লাগে 20 দিন। তাহলে 24 কার্যক্ষমতা নিয়ে সময় লাগে 20 দিন, তাহলে বলেছে 24 দুগুণে 48, 2 করে, আর 12 জনের 1 করে, তাহলে 48 আর 12 60, তাহলে 60 কার্যক্ষমতায় কত সময় লাগবে, এইটুকু তোমাকে করে নিতে হবে। এই অঙ্কটাকে আর এক রকম ভাবে করা যেতে পারে, ভালো করে বুঝে ফর্মুলার সাহায্যে করা যেতে পারে। টাইম, কিন্তু আমি এটাকে পছন্দ করি না, টাইম অ্যান্ড বাই অর, ওকে, অ্যান্ড বাই অর করেও করা যেতে পারে। দেখো কেন স্যার টাইম বলতে এখানে কতজন রয়েছে? 20 দিন। অ্যান্ড বলতে দেখো এটা হচ্ছে অ্যান্ড, তাহলে 24/12 করলে 2 হয়ে যাবে, আর এখানে 24/12 করলে 2 হবে, আর 12/24 করলে 1/2 হয়ে যাবে। ব্যাস, এটা তুমি করতে পারো। তো 2 লসাগু যদি হয় 5/2 হয়ে যাবে, 2 উপরে চলে গেলে 20/2 হয়ে যাবে এখানে, তো 5 4 মানে 8, এটাও তুমি করতে পারো, কোনো অসুবিধা নেই।
তো অ্যান্ড অর দুটো রয়েছে, যদি বলতে পারতো যে 12 জন পুরুষ অথবা 24 জন ছেলে অথবা 20 জন মেয়েও দিলেও অ্যান্ড এবং অরের গল্প দিলে এখানে মেয়ে চলে আসতো, এখানে আর একটা। ঠিক আছে, তো এটাও ভালো করে লিখে রাখো, পাশে অথবা দিয়ে এটাও লিখে রাখা দরকার, ভীষণভাবে ইম্পর্টেন্ট কনসেপ্ট। হয়েছে? পাপাই, অরিন্দম, অমিত, পবিত্র, উঞ্জিলা কেন বুঝতে পারো না? কেন বুঝতে পারো না? একটু ভালো করে বোঝার চেষ্টা করো। কেন বুঝতে পারছো না? 12 জন পুরুষ অথবা মানে কি, 12 জন পুরুষ অথবা 24 জন ছেলে, তাহলে 12 জন পুরুষ সমান সমান 24 জন ছেলে, এটা তো বোঝা উচিত। এটা তুমি বোঝো না, বোঝো, এটা কি বুঝতে পেরেছো? তাহলে একজন ম্যান এবং একজন বয়সের রেশিও 2 আর 1 হয়ে গেল। তো তুমি এখান থেকে বের করতে পারো, এখান থেকে বের করতে পারো, কোনো অসুবিধা নেই। তুমি এটা নিলে এটা নিতে পারবে না, এটা নিলে এটা নিতে পারবে না, কিন্তু এখানে অ্যান্ড বলেছে মানে এটাও নিতে হবে এটাও নিতে হবে। ঠিক আছে? আচ্ছা, একটা কথা জিজ্ঞেস করি, তোমরা তাণ্ডব ব্যাচে ভর্তি হওয়ার আগে হয়তো আমাকে অনেকেও চেনো না বা আমার ক্লাস আগে করোনি, এরকম অনেকেও রয়েছে। তাণ্ডব ব্যাচে ভর্তি হয়ে তোমাদের পুরো স্যাটিসফাইড হয়েছো যে তাণ্ডব ব্যাচে আমরা যে আশা নিয়ে ভর্তি হয়েছিলাম সেই আশা আমাদের ফুলফিল হয়েছে? সত্যি করে বলো তো। সবার তো একটা থাকে স্যাটিসফ্যাকশন, তাই না? দেখো তোমাদের আমার হ্যাঁ, এবারে একদমই তাই, তোমাদের যত সময় 60% কমপ্লিট হয়েছে, আমাদের দেরি লেগেছে, অ্যাডভান্স ম্যাথে দেরি লেগেছে, আমাদের এখনো প্রায় 35% বাকি আছে, যেগুলো আমরা করব মোটামুটি 1 থেকে 1.5 মাসের মধ্যে আমরা কমপ্লিট করে দেবো। তাড়াহুড়ো দরকার নেই, আমরা এরকমভাবে শেষ করব। ঠিক আছে? গ্রুপ ডির পরীক্ষা এখনো 2 থেকে 3 মাস ধরে রাখো মিনিমাম। ঠিক আছে? কারণ 1 মাস আগে তোমরা জানতে পারবে পরীক্ষা কবে হবে না হবে, তো সেই হিসেবে কোনো মাথা ব্যথা নেই, আমরা সুন্দর করে কমপ্লিট করবো, চিন্তা করো না তোমরা। কোন চ্যাপ্টারটা শুভ সরকার বলে দিও। ওকে, চ্যাপ্টার না করলেও পেড আমি প্র্যাকটিস সেটে 2-1টা প্রশ্ন রেখে দেবো, যেমন ডিকশনারি, এগুলো কি করা হয়, ডিকশনারি তো প্র্যাকটিস ক্লাসেই করিয়ে দিয়েছি, তো সেগুলো আলাদা করে আমি করাবো না, কারণ ওগুলো ঠিক নয়। যেমন ডিকশনারি, এটা কি আলাদা করে করাতে হয় না, প্র্যাকটিস ক্লাস তার জন্য ফলো করতে হবে, তার জন্য লিঙ্ক দেওয়া হয় তোমাদের। ঠিক আছে? যদি নতুন নতুন হয় সেগুলো অবশ্যই করো, কোনো অসুবিধা নেই, প্র্যাকটিস ক্লাসটা ফলো করো। এটা করো প্রত্যেকে। কোশ্চেন নাম্বার 60। একদমই। দেখো এটা নিজেরা করো তো তাহলে দেখি, পটপট করে উত্তর বলো তো। এটা 8 জন পুরুষ এবং 12 জন ছেলে মহিলা 10 দিনে একটা কাজ প্রাচীর তৈরি করতে পারে, আবার 14 জন পুরুষ এবং 8 জন মহিলা 14 দিনে করতে পারে, তাহলে একজন মহিলা। একদম এগুলো এই নিয়মভাবেই করবে। ঠিক আছে? যে এখানে দেখো 8 জন পুরুষ ম্যান এবং 12 জন ওমেন, একটু সময় লাগে এইগুলো করতে। ঠিক আছে? 10 দিনে করতে পারে, মানুষের সাথে 10 দিন। একইভাবে এবার বলে যে 6 জন ম্যান এবং 8 জন ওম্যান এখানে 14 দিনে করতে পারে, তাহলে এখান থেকে রেশও বের করে নেবো। তাহলে এখানে দেখো যদি করি, এখানে কাটাকাটি করতেই পারো তুমি, আমি করছি না, তো 80 ম্যান, এখানে 10 12 120 ওম্যান, এটা সমান সমান হয়ে যাবে 4 6 14 84 ম্যান, আর এখানে 8 14 112 ওম্যান। তো এখান থেকে এদিকে চলে গেলে -4 ম্যান হয়ে যাবে, এটা যদি ওই পাশে চলে যায় স্যার -8 ওম্যান হয়ে যাবে, -5 কাটলাম, ম্যান এবং ওমেনের যে রেশিও সেটা কিন্তু 2 আর 1 হয়ে গেল। ঠিক আছে? 2 আর 1 হয়ে গেল, তো ম্যান এবং ওমেন দেখো 2 আর 1 হয়ে গেল কত সুন্দর করে। তো এটাকে এরকম ভাবেই করতে হবে। তো এবারে দেখো একজন ম্যান যদি 2 হয় তাহলে 8 জনের 16, একজন ওমেনের যদি 1 হয় তাহলে 12 জনের কত 12, তাহলে 16 আর 12 20, তাহলে 20 কার্যক্ষমতা নিয়ে সময় লাগে 10 দিন। তুমি এখান থেকেও করতে পারো, এখান থেকেও করতে পারো। এবার বলেছে একজন মহিলা, তো একজন মহিলা হচ্ছে 1, তাহলে 1 কার্যক্ষমতা নিয়ে কত সময় লাগে? ভাই উত্তর তো আমার
কোথায় একটা গন্ডগোল তো হয়েছে, কোথায় গন্ডগোল হয়েছে? 80 এটা 4, এটা ওই পাশে গেলে তো 8 হয়ে যাবে, ম্যান এবং ওম্যানই তো রয়েছে, একজন মহিলা 1 ওম্যান। কোথায় গন্ডগোল হয়েছে দাঁড়া একবার চেক করে নি, ভুল তো হবে না অপশন যদি নেই। তো 8 জন ম্যান, 12 জন 80, 120, 6 14 84, 8 14 তো 112ই হয়। এটা এই পাশে আসলে 4 ম্যান হয়ে যাবে, এটা ওই পাশে গেলে হয়ে যাবে তোমার মাইনাস হয়ে যাবে। তো ম্যান এবং ওমেন রেশিও 2 আর 1ই হচ্ছে। 2 যদি হয় তাহলে 16, এইখানে গন্ডগোল হয়ে গেছে। একজন ম্যানে 2 হলে 8 জনের 16, 16 আর 12, 16 আর 12 হচ্ছে 28, তাহলে 28 কার্যক্ষমতা নিয়ে সময় লাগে 10 দিন। আর একজন মহিলা মানে একই হবে, উত্তর হবে কত? 280 হবে রাইট অ্যান্সার। গন্ডগোল হলে ধরা পড়ে যাবে, কোনো চিন্তা নাই। তো অপশন আমার ডি হবে উত্তর, ঠিক আছে? হ্যাঁ 280 হবে উত্তর। আমি আরেকবার বুঝিয়ে দিই, সুন্দর করে বুঝে নাও, পুলিশ মুলিশ উড়ে যাবে কোথায় এইগুলো যদি বুঝতে পারো, ঠিক আছে? পুলিশ টুলিশ কোথায় উড়ে চলে যাবে, মানে পরীক্ষা 8 জন ম্যান 12 জন ওম্যান 10 দিনে করে, সেই কাজটাই 6 জন ম্যান 8 জন ওম্যান 14 দিনে করে। এখান থেকে গুনঠুন করে 80 120 এগুলো জানো, তো 4 ম্যান এবং 8 জন ওম্যান হয়ে যায়, মাইনাস মাসে কাটাকাটি হয়ে গেলে তাহলে ম্যান এবং ওম্যান এসে 2 আর 1 হয়ে গেল। তুমি এখান থেকেও বের করতে পারো, তুমি এখান থেকেও বের করতে পারো, ঠিক আছে? আমি উপর থেকে নিয়েছি, একজন ম্যান 2 হলে 8 জনের 16, একজন ওমেনের 1 হলে 12 জনের 12, 16 আর 12 28, তাহলে 28 কার্যক্ষমতা নিয়ে সময় লাগে 10 দিন। তাহলে একজন মহিলা মানে এক কার্যক্ষমতা নিয়ে, কারণ মহিলা তো একই রয়েছে, কত সময় লাগে? 280 দিন, ঠিক আছে? আজকে সন্ধ্যার সময় জিআই করাবো অনেকদিন পরে, জাস্ট প্র্যাকটিসের জন্য চ্যাপ্টার ধরে ধরেই করবো আমরা, ঠিক আছে? তো যদি পারো অবশ্যই চলে এসো, পটপট করে জিআই প্র্যাকটিস হয়ে যাবে। লাস্ট কোশ্চেন করো আজকে, আমি কমপ্লিট করতে পারবো না আজকে, আরেকদিন আমার লাগবেই, তো সেই হিসাবে আরেকদিনই কমপ্লিট করবে। এটা লাস্ট প্রশ্ন আজকের, বলো। দেখো এটা অন্য কনসেপ্ট আমি অন্তত করাবো না, অন্য কনসেপ্ট তখনই আসবে যখন এখানে 8 জন যদি দেয়, এখানে 4 জন দিয়ে দিত বা 16 জন দিয়ে দিত। তো এটাকে আমরা এরকম ভাবেই আমি করেছি সবসময়, আমি এটাকে এরকম ভাবে করে দিলাম। যদি কেউ অন্য নিয়মে করতে পারো, কারণ এখানে এটাকে এফিসিতে বের না করে আমার মনে না হবে, ঠিক আছে? আর ডেটাগুলো সেরকম রয়েছে। দেখো 10 জন পুরুষ এবং 5 জন মহিলা একটা কাজ 60 দিনে করতে পারে, যদি একজন পুরুষ 2 জন মহিলার কাজ করে। এখানে বলে দিয়েছে, এখানে বলে যদি একজন পুরুষ মানে 1 ম্যান, এটাই বলেছে 2 জন মহিলার সমান, মানে 2 জন ওমেনের কাজ করতে পারে। তো ম্যান এবং ওমেনের যে রেশিও 2 আর 1 হয়ে গেল, ব্যাস এখান থেকে বের করে নিলাম তাদের কার্যক্ষমতা, ঠিক আছে? তাহলে 10 জন যদি হয় 2 করে তাহলে 20, আর একজন ওমেনের যদি 5 হয় তাহলে 5, তাহলে 20 25, তাহলে 25 কার্যক্ষমতা নিয়ে সময় লাগে 60 দিন। তাহলে এখানে চলে আসো 5 জন পুরুষ মানে 10 আর 20 30, তাহলে 30 কার্যক্ষমতা কত সময় লাগে এটা তোমাকে বের করতে হবে, উত্তর হবে 50, ঠিক আছে? অপশন সি হবে রাইট আনসার, 50 হবে রাইট আনসার এখানে। স্যার রেলের প্রিভিয়াস ইয়ারের ম্যাথ সলিউশন ভিডিও ভাই দেখবে আজকে 10টার সময় শিডিউল করা হয়েছে, পরিমিতির ক্লাস দেওয়া হয়েছে, আগে একটা হয়েছিল, আর কালকে আমার রয়েছে ক্লাস সকালবেলা, সেরকমভাবে করা হবে। এক্সট্রা ক্লাস সেরকমভাবে দেওয়া সম্ভব নয়, সেরকমভাবে কেউ দেখেও না। তো আমি সপ্তাহে 3 দিন করাবো আস্তে আস্তে করে, আমার ইনটিভি যেগুলো এসেছিলো সেগুলো প্রিভিয়াস ইয়ার করবো, কিন্তু অ্যাডভান্স ম্যাথগুলো আমি এক্সট্রা সময় করে দেবো প্রত্যেক রবিবার বলেছে, রবিবার হবে না, শনিবার বা এরকম করে করা হবে। আজকে রাত 10টার সময় পরিমিতির ক্লাস শিডিউল করা হয়েছে, ওটা তোমাদের আজকে করিয়ে দেওয়া হবে, ঠিক আছে? মোট 46টা প্রশ্ন সিলেক্ট করা হয়েছে, মোট 112খানা প্রশ্ন এসেছিল, একই টাইপের এসছে, তো সেইগুলো দেখবে আজকে তোমাদের করিয়ে দেওয়া হবে। আগের দিন একটা পার্ট হয়েছিল, এটা তোমাকে করতে হবে। এবার কোথায় অর্ধেক কাজ বলেছে? ওই আবার এখানে অর্ধেক কাজ বলেছে নাকি? অর্ধেক কাজ বলেছে, তাহলে অর্ধেক কাজ করলে উত্তর হয়ে যাবে কত? হয়ে যাবে 25 হয়ে যাবে। এটা 25 হবে, এটা দেখতে হবে অর্ধেক কাজ। দেখো এইগুলো এখন করে বেশি, ঠিক আছে? দেখো এইগুলো অনেকেই, আমি যেহেতু পড়ছি না ঠিকঠাক ভাবে এখানে, তো দেখো 5 জন পুরুষ এবং 20 জন মহিলা অর্ধেক, এই যে এটা এখন লাগিয়ে দিচ্ছে। তো এখান থেকে শুধু অঙ্কটা শিখলাম না, দুবার দেখো আমাদের একটু মিস হয়ে গিয়েছিল, একবার দ্বিগুণ বলে দিয়েছিল, একবার অর্ধেক বলে দিয়েছিল। তো এক অংশ করতে যদি 50 সময় লাগে, তাহলে অর্ধেক করতে 25 সময় লাগবে। এটা একটু সাবধানে করে নিও। তো এখান থেকে এটা পরিষ্কারভাবে বুঝে নিও যে এখন প্রশ্ন কিন্তু এরকম ভাবে দিচ্ছে।
আর রেলের প্রিভিয়াস ইয়ার ভাই এগুলো প্রত্যেকটা প্রশ্নই রেলের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন, আমার 52 কোশ্চেন তুমি যে কোনো বইতে ফলো করো বা গুগলে সার্চ করে পেয়ে যাবে, প্রত্যেকটা রেলের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন। ঠিক আছে, প্রত্যেকটা টাইপ ধরে ধরে তোমার করানো হচ্ছে, এগুলো প্রত্যেকটাই প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন। ঠিক আছে, প্রিভিয়াস ইয়ার করাবো। ঠিক আছে, এবারে সব তো ভাই কি বলতো হেলা ফেলা করে স্টুডেন্টরা, খারাপ লাগে যে মানে পরিমাণে পরিশ্রম করা হয় ক্লাসে। দেখবে আমার পেড ব্যাচ হোক আর ফ্রি ব্যাচ হোক, আমার যতগুলো পেড ব্যাচ তাতে বেশি ফ্রি ব্যাচ, তো যত পরিশ্রম করা হয় কোনো মূল্য দেয় না। যে সায়েন্সের ক্লাস অসাধারণ ক্লাস হচ্ছে প্রিভিয়াস ইয়ারগুলো, তো এবার সেখানে 30 জন 35 জন লাইভ থাকে, দেবো কদিন পরে বন্ধ করে। তো সেই ওরকমই কথা হচ্ছে, যদি সেগুলো না দেখে, বোঝা গেছে। দাঁড়াও না, চ্যানেলটা একটু বড় হোক, তারপর দেখাবো সবাইকে যে কি দেওয়া হয় না দেওয়া হয়। ছোট চ্যানেল বলে অনেকে অবহেলা করে, বাট একদিন অবশ্যই সময় আসবে, অবশ্যই সবার কাছে পৌঁছাবে। ছোট চ্যানেল তো অনেকে অবহেলা করে যে কি পড়ায় ছোট চ্যানেল, ভাবে যে ছোট চ্যানেল, যে বড় চ্যানেল 1 মিলিয়ন সাবস্ক্রাইবার, ওখানে যা পড়ায় অনেক বেশি ভালো পড়ানো এখানে হয়, তবুও ওই 1 মিলিয়ন হয়েছে, ওটা তো আগে ছোটই ছিল। তো ওরা ভাবে না কেউ, ছোট চ্যানেল বলে অনেকে অবহেলা করে, কিন্তু দম আছে। যেদিন বড় হবে, মোটামুটি যেদিন 50,000 সাবস্ক্রাইবার পার হবে, সেদিন থেকে অন্যরকমভাবে হবে সমস্ত কিছু, আরও টিচাররা আসবে। ঠিক আছে, চলো আজকে এই পর্যন্ত রইলো। তবে চেষ্টা করছি আজকে 10টার সময় তোমাদের ওই পরিমিতি যেটা এসেছিল সেটা করিয়ে দেবো, তারপর ত্রিকোণমিতি করিয়ে দেবো, এরকম করে অ্যাডভান্সটা করিয়ে দেবো ওখানে। ঠিক আছে, আর যেরকম সকালবেলা ক্লাস চলছিল সেরকম চলবেই। চলো দেখা হচ্ছে একটু পরেই তোমাদের সাথে ম্যাথ জিআই হ্যাকারে আজকে। চলো অফ হচ্ছি।